দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি, মায়ের পেটে পিতাহারা 6 বছরে মাতাহারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায়। ভাই রে এতিম হইয়া যায়। নবীর পিতা মাতা কেহ নাই, কাফের বেদি মারে তাই বদুয়া করে না নবী খোদার কাছে। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বা আছে আমার আব্বা নাই। ভাই রে আমার আব্বা নাই। নবী ধুলার উপর বসিয়া চোখের পানি ঝরায়া, ওরে কেউ দেখে না নবীর পানে চাহিয়া। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 14 বছর আব্বা হারালেন তিনি। যেই 15 বছর বয়স হলো, মানে আব্বা ইন্তেকাল করার কয়েক মাস পরে ওনার আম্মা মাহিনুর উম্মুল ওয়ারা তিনিও ইন্তেকাল করে গেছেন। আমার মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে আব্বা এবং মায়ের ছায়া থেকে বঞ্চিত হয়েছেন। এত বেদনা, এত কষ্ট তিনি দুনিয়া জমিনে ভোগ করেছেন। বাবা 15 বছর বয়সী আব্বার তরফ থেকে একটি আপনার পেয়েছেন, 5 চাকি একটি পেয়েছেন আপনার আঙ্গুরের বাগান। ওই বাগানে উনি তত্ত্বাবধান করেন। ছোট্ট থেকে আল্লাহওয়ালা মানুষ, দরবেশ ফকির মানুষ দেখলে বন্ধুরে আমার যোগী যাই পাল্টাকে ছাপ দেয়, তাও ভিতরে প্রবেশ করে না রে বন্ধু। আগুন দেয়, ভিতরে প্রবেশ করে না। যত রকমের জাদু তার ছিল সব জাদু ফেল, কিন্তু শুরু হয় আল্লাহর ওলি সেখান থেকে খেল। মানুষের বেরেল যেখানে হার মানে আল্লাহর ওলির কারামাত ওখান থেকে শুরু হয়। বন্ধুরে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার জ্ঞান যেখানে ফেল আল্লাহর ওলির শুরু হবে ওখান থেকেই খেল। এজন্য আপনি বুঝতে পারবেন না, আপনার জ্ঞানের ভিতরে আসবেন না। আল কারামাতু হাক্কুন, কারামাত হলো সত্য। সত্য জোরে বলো। আব্বাজি এমনি করে গরিবের নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনার কিনা গণ্ডির ভিতরেই বসে রয়েছে। এখন যোগী জয়পাল আপনার কিনা জাদুর বলে হাওয়ায় উঠতেছে। আব্বা আমার ওপর থেকে কিছু ফেলার চেষ্টাতে গরিব নওয়াজ তার চপ্পল খড়মকে ডাক দিয়ে বলে, খড়ম রে যা যোগী জয়পালকে নামিয়ে নিয়ে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিষয় হলো বাবা, খড়মের না চোখ আছে না কান আছে, অন্য কিছু ধরে আনে না, যোগী জয়পালের মাথায় পড়তেছি। আর যত পড়ে খড়ম তত তার আপনার কিনা গতি ফিরে ফিরে আসি। আস্তে আস্তে ওই গণ্ডির ভিতরে তাকে ফেলা হলো। এখন ফেলার পরে যোগী জয়পাল কদম ধরে নিয়েছেন, হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন, আমি যা করেছি জাদু, আপনি যা করেছেন একটাও তো জাদু মনে হয় না, কলেমা পড়ায়া মুসলমান বানাইয়া দিন। জুতো যত সময় না পড়বে দুশ্মন তত সময় ঘাটে আসবে না। জুতো পড়ার কথা বুঝতে পারলেন না, জুতো পড়লে হবে। এমন সময়তে হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিয়াবানি তার নাম রাখা হলো। উনি দোয়া চাচ্ছেন, হুজুর আমার জন্য আপনি দোয়া করুন যেন আমি জীবনে না মরি, জিন্দা থাকি। কেন কি হবে? এই আজমিরে রাজস্থানের মাটিতে যত মানুষ ঘুরতে আসবে, যদি তারা বিপদে পড়ে, আমি যোগী জয়পাল ছিলাম আগে, আব্দুল্লাহ বিয়াবানি হয়েছি আপনার গোলাম, আমি এখন আপনার ভক্ত, হুজুর আমি যেন জিন্দা থাকি আর বিপদে যেন তাদের উদ্ধার করতে পারি। জীবনভর জাদু করেছি, আপনার কদমের তলে পড়ে আমি সব ভুলে গেছি। কিয়ামত অবধি যেন আমার আয়ু থাকে, আমি বেঁচে থাকবো। আমার গরিব নওয়াজ আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এখনো আজমিরে রাজস্থানের মাটিতে কেউ যদি বিপদগ্রস্ত হয়, পথ হারিয়ে যায়, আমার সেই আব্দুল্লাহ বিয়াবানি খাজা গরিব নওয়াজের ভক্ত, বিখ্যাত জাদুঘর, পথ দেখাইয়া দেয় যে কোনো রূপ ধারণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজমিরে গেলে আব্দুল্লাহ বিয়াবানি পাবেন, মক্কা মদিনাতে গেলে আল্লাহর আর একজন ভক্ত, আল্লাহর একজন বন্ধু পাবেন, যার নাম হলো খাজা খিজির। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আয় আমার রব আমাকে এমনি করে আয়ু দিয়ে দেন, যারা বিপদগ্রস্ত হবে মক্কা এবং মদিনাতে পথ হারিয়ে যাবে, মক্কাতে হারাক বা নাই বা হারাক, মদিনাতে সবাই হারায়। মানে মক্কাতে, মদিনায় না হারাক কিন্তু মক্কাতে সবাই হারায়। মক্কাতে হারাবেই, একবার হলেও হারাই, এমন কেউ নাই যে হারায়নি। দুজন যদি থাকে তাই দুজনই কোন দিক চলে, সে আর পাচ্ছে না। গেলাম মানে গেট মনে রাখে যে 6 নম্বরে ঢুকেছি, তা 6 ই আব্বাসে 6 তো আর খুঁজে দেখতে পাচ্ছে না কোন জায়গায় 6। লক্ষ লক্ষ মানুষ ঠেলিয়ে অন্যকে ঠেলে দেখা যাচ্ছে 8 নাম্বার বা 9 নাম্বার গেটের কাছে। একই রকম এ 6 নাম্বারেও যেমন আপনার ডিজাইন, 9 নাম্বারে সে একই ডিজাইন। আপনি ডিজাইন তো সবই এক, কিন্তু সে নাম্বার গেল কই? হঠাৎ দেখা যায় 9 নাম্বারে ঢুকে। আমার স্ত্রী, আমার শাশুড়ি তাই হারিয়ে গেছে। আমি তো হারিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, তবে একটা নিশানা ছিল, ওই যে কাবার জমজমের যে নল আছে ওখান থেকে সাফা মারোয়া পাহাড়, ওই সাইড থেকেও যাওয়া যায়, এদিক থেকেও আসা যায়, যে একটা যাই ছিলাম কিন্তু তাও নিজেরা ভুলে যাচ্ছে, এরকম হালাত। আর আপনি যদি মনে করেন যে কখন যাব, একটু লোক ভিড় কমবে, অটোমেটিক কি রাত কি দিন 24 ঘন্টা তপ চলছে। যখন বলেছিল এসেছে করুণা, আর হজ হবে না, আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার দুশ্মন, তোরা যদিও না হজে আসতে দিস, আমি আল্লাহ আমার সৃষ্টি পাখির দ্বারাতে তপ চালিয়েছি। অটোমেটিক আল্লাহ সৃষ্টি পাখিরা খানায় কাবা দিন ও রাত তপ করে, রাতেও তারা আরাম করেনি, দিনেও আরাম করেনি, পাখির দ্বারা তো অটোমেটিক তপ চলেছে। কারণ ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়েছিল যে চলবে কিয়ামত অবধি, বন্ধই হবে না। আর যদি তা না হয়, বন্ধই যদি তপ হয়ে যায়, তাহলে তো
যতই আসুক করুণা, যতই আসুক ঝামেলা, কোনো অসুবিধা হবে না, কারণ কবুল করেছেন আল্লাহ তাআলা। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم